আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি। কি জন্য ভিডিও বানাচ্ছি এটা একটু পরে বলবো। এখন আসছি হলো গাড়ির ফুয়েলের জন্য। ও মাই গড, ফুয়েল নেওয়ার জন্য তো আবার প্যারার শেষ নেই। সব গাড়িতে অনেক জায়গা থেকে বুঝে শুনে তেল নিতে হয়, আর চেষ্টা করি এক জায়গা থেকেই তেল নেওয়ার। এখন ওই এক জায়গাতেই আসতেছে, আমরা আসছি সপ্তাহতে, আর এখান থেকে তেল নেবো ইনশাল্লাহ। আর ডিজেল ভাই, যত ভালো ডিজেলই হোক, বাংলাদেশি ডিজেলের পেইন তো জানেনি। আর ডিজেলের সাথে একটা জিনিস ইউজ করবো, এটা আপনাদেরকে দেখাই দিব, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। যাই হোক, তেল নেই, চলেন পরে বাকি কথা আসতেছে। লাগাই দিয়েছিল তো একটা। বলতেছিলাম হলো ভালো ডিজেলের কথা। আসলে বাংলাদেশে ভালো ডিজেল পাওয়া যায় না, বাট বলার সময় আশেপাশে অনেক বেশি নয়েজ ছিল, তাই দেখা গেছে আবার নতুন করে রেকর্ড করতে হলো। তো বাংলাদেশে আমরা যত ভালো ডিজেলের কথাই বলি, ওরকম ভালো ডিজেল পাওয়া যায় না। তো ঘুরে ফিরে আমাদের দেখা যায় আলটিমেটলি কোনো না কোনো প্রবলেম ফেস করাই লাগে। তো আমি হলো ওই যে ব্লু কেম গ্রুপের একটা C10 বুস্টার পাওয়া যায়। ডিজেলে হলো C10 থাকে, অ্যান্ড এটা C10টাকে বুস্ট করে। আর অকটেন বুস্টারের কাজ হলো অকটেনের রেটিংসটাকে বুস্ট করা, মানে অকটেনটাকে বুস্ট করা। সো দের ইজ এ ডিফারেন্স বিটুইন দি অকটেন বুস্টার অ্যান্ড C10 বুস্টার। এটা মাথায় রাখবেন। অকটেন বুস্টারটা হলো অকটেনের গাড়ির জন্য, অ্যান্ড C10 বুস্ট যেটা, এটা হলো ডিজেলের গাড়ির জন্য। তো এটা 1 বটল সাফিসিয়েন্ট ফর 80 লিটার্সের মতো। তো আমার যেহেতু 80 লিটার্সের মতো ফুয়েল নেওয়া হচ্ছে না, তাই আমি অর্ধেকটার মতো ইউজ করছি, বাকি অর্ধেকটা আমি পরে ইউজ করতে পারবো। তো যেটা করবেন আপনারা, অকটেন বুস্টার বলেন বা C10 বুস্টার বলেন, এই টাইপের অ্যাডিটিভ ইউজ করার সময় প্রথমেই আগে হলো অকটেন বুস্ট C10 বুস্ট যেটাই বলেন এটাকে দিবেন, তারপরে ফুয়েলটা দিবেন, তাহলে খুব ভালো করে মিক্স হয়ে যাবে। আমরা আসলে যে জন্য আজকে বের হয়েছি সেটা হলো, আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে ঈদের আগের দিন থেকে না, ঈদের দিন থেকে যেন ইসরায়েলি দখলদার যে বাহিনী আছে, তারা মানে এইসব ফাজিল ছাগল ফাতরা লোকজন, মানে এইসব কি বলবো, মানে আসলে এক্সপ্লেইন করার মতো কোনো ভাষা পাচ্ছি না আমি ওদেরকে নিয়ে। তো ওরা ফিলিস্তিনে মানুষদেরকে যেভাবে মারতেছে, মানে আসলে খুব প্যাথেটিক জিনিস। এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় না কেউ ফেসবুকে স্ক্রল করলে একটু ঠান্ডা মাথায় থাকতে পারতেছেন, ঠিক করে ঘুমাতে পারতেছেন, যদি আপনার ভিতর বিবেক বোধ থাকে। তো এই জিনিসটা নিয়ে অলমোস্ট সব কান্ট্রিতে কিছু না কিছু হচ্ছে, মুভমেন্ট হচ্ছে, সবাই চেষ্টা করছে সবার তরফ থেকে যতটুকু যা পসিবল। গাড়ি নিয়ে খালি ঘুরলে, অনেকে বলতে পারেন যে ভাই গাড়ি নিয়ে ঘুরলেই তো আর হয়ে গেল না। আসলে গাড়ি নিয়ে ঘুরলেই কিছু হয়ে যাবে না। তবে আমরা আজকে যেটা করবো সেটা হলো, আমরা গাড়ির কমিউনিটির যে লোকজন আছে তাদেরকে সবাইকে একসাথে আমরা একটা এগ্রিমেন্ট টাইপ বলতে পারেন, বা একমত হওয়াতে বলতে পারেন। আমরা সবাই অলমোস্ট একমত হয়েছি। একমত হয়েই তারপরে একটা মুভমেন্টের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেটা ক্লাব বিডি থেকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ইন অ্যাসোসিয়েশন উইথ স্লো কিডস। তো আমরা ওইখানে যাব, যে আমরা চেষ্টা করবো আমাদের এই কমিউনিটির যারা আছি, অ্যাটলিস্ট আমরা যদি এটা পারি, ধরেন ইসরায়েলি যে প্রোডাক্টগুলো আছে এগুলো যদি আমরা বয়কট করতে পারি, তারপরে দেখা গেছে যে আমরা যদি চ্যারিটিতে কিছু ডোনেট করতে পারি, তাহলে এটা আমরা চেষ্টা করতেছি আজকে এইসব জিনিস ফোকাস করার জন্য, যেটা আদৌ কাজে দিবে। তো আরেকটা জিনিস হলো, ভাঙচুর করা বা এগুলো তো আসলে জিহাদ বললে ভুল হবে। এগুলো কখনোই আপনাকে হেল্প করবে না। বরং আপনি যেটা করতে পারেন, আপনি এইসব প্রোডাক্টগুলো ইউজ করেন না, বয়কট করে দেন, অটোমেটিক্যালি দেখবেন ওদের অবস্থা কাহিল হয়ে যাবে। যেমন টার্কিতে দেখলাম KFC তাদের আউটলেট অলরেডি বন্ধ করে দিচ্ছে সবগুলো, ও এতটা লসে ছিল। তো এইভাবে আসলে মুভমেন্ট করা উচিত, এইভাবে প্রোটেস্টটা করা উচিত এই মুহূর্তে, যেহেতু আমরা সরাসরি যে যুদ্ধে অংশগ্রহণ করতে পারছি না। আর এভাবেই আরো কথা বলবো, আরো এভাবেই আসলে হোক জিনিসটা। চলেন সামনে যাই, যে আরো কথা বলি। আর আমাদের যে সাদাফ চলে আসছে, ক্যামেরা মনে আনো নাই না, ক্যামেরা কই ভাই?